ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে দস্তরখানা নেওয়া হয়েছে। ইমাম শাফির ছেলেরা খাদেমরা দস্তর বিছায় দিয়েছে, পাটি বিছায় দিয়েছে, সিলমসি রেডি। হাত ধোয়া দাও, ইমাম আহমদকে হাত ধোয়া দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে হাত ধোয়াইল। ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা ধুয়ে খাবারের দিকে ছায়া রয়েছে অনেকক্ষণ। গোস্তর দিকে একবার তাকায়, মুরগির দিকে তাকায়, ভাতের দিকে তাকায়, ডালের দিকে তাকায়, বত্তার দিকে তাকায়। অনেকক্ষণ তাকায় ছিল। ইমাম শাফি কো খাও বাবা, খাও না কেন? কো খামু খামু একটু দেই খেলো। অনেকক্ষণ খাবারের দিকে তাকার পর বাজান এমন খানা খাওয়া শুরু করছে, অনুমান 5 জনে খাইতে পারবে। খাবার দিছিল সামনে, ইমাম আহমদ একাই সব খায়া ফেলাইছে। সোহান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে বা খাদেমরা জিজ্ঞাসা করে, আব্বা উনি কি ইমাম আহমদ ইবনে হাম্বল? কহ উনি আহমদ ইবনে হাম্বল। কমা গো এলেমের জাহাজ, যেমনি এলেমের জাহাজ এমনি খাওয়ানেরও জাহাজ। খাওয়াটা কিতা খাইছে? 4টা ডিম দিছে, 4টা ডিম খাইলেছে। আস্তা মুরগিটা সবটা খাইলেছে। 1 কেজি গোস্ত হইব বাটিটার মধ্যে, সব ডাইলে খাইলেছে। ঘটনা কি হুজুর? হুজুর এত আলেমরা তো শুনছি কম খায়, এলেমের নূর দিয়ে ফ্যাট বড় থাকে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের 1 মাযহারি এত খানা খাইলো, অবাক হয়ে গেলাম। ইমাম শাফি কয় চুপ কর বেটা, কথা কইস না। আলেমরে দাওয়াত দিছি, আল্লাহ আল্লাহর দাওয়াত দিছি, খাইলেই তো শান্তি বেটা। বাজারে তো করছে হের লেগিয়া, রানছে তো তোর মা হের জন্য। হে যদি না খায় এনতে ট্যাক্স আমিস এনতে একটু খায় উঠে যায়, তাহলে কবা হারে এত টাকা খার লেগে খরচ করলাম। খাইলেই তো শান্তি বেটা, খাক খাক। খানার মধ্যে নিশ্চয়ই মজা পাইছে, তোর মা রান্না মজা হয়েছে এই জন্য খাইছে। রে তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ, জোরে আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এইভাবে তার খাদেমদেরকে ছাত্রদেরকে বুঝাইলেন। এরপরের ঘটনা শোনেন। ইমাম শাফি গো বাজান অনেক দূর থেকে আইসো, সিরিয়ার থেকে আইসো মিশরে। বাজান ঘুমায় পর দিন সকালে ঘুমায় একটু পরে তো তাহাজ্জুদের জন্য উঠবা। এই শোনো, এ আহমদের জন্য বদনা পরে পানি রাখো, এটা জলচকি রাখো, বালতি দিয়েও পানি রাখো, বাথরুমটা সিনায় দিও, ডিলাকুলুপটি রেডি রাখো, টিস্যু টিস্যু সব যা আছে সব দেখায় দিও। আগের দিনে মুরব্বীরা মেহমান রেডি দেখায় দিত না? ভাই ওই যে বাথরুমটা, ওই যে চিনবেন তো, রাত্রে ওই সুইচটা টিপ দেন, তাহলে বাতি জ্বলবো। এটা দেখায় দেয় কিনা? মেহমানকে দেখায় দেওয়া এটা সুন্নত, দেখায় দিতে হবে। নাহলে মেহমান রাত্রিবেলায় পেটে মোসর দিলে কই যাইব? ও বিছনা টিছনা নষ্ট করবো। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য সব দেখা দিতে হবে। এই যে বদনা ভরা পানি আছে, নতুবা আমাদের কলের পানি টিপ দিলে পানি বের হবে। ডিলা খুলুপ আছে, এখানে টয়লেট আছে, এই সুইচটা এইটা, ভয় পাবেন না, লাইটটা জ্বালাবেন, নতুবা আমারে ডাক দিবেন, আমি আপনাকে আগায় নেব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য সমস্ত ব্যবস্থা করার পর রে বাজান ইমাম শাফি বললেন, তুমি আমার বিছানায় ঘুমাইবা। উস্তাদের বিছানাটা ছাত্রর জন্য দিছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কে, আহমদ তুমি তোমার বাবার বিছানায় আজকে ঘুমাইবা, শাফির বিছানায় ঘুমাইবা, আমি ওই দক্ষিণের ঘরে ঘুমাবো না, অসুবিধা নেই, আজকে তুমি এখানে থাকবা। এই সাথে বাথরুম সব ঠিকঠাক আছে। হ্যাঁ মাশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে। ফজরের নামাজের টাইমে ইমাম শাফি মসজিদের আগের কাতারে, ইমাম আহমদ ইবনে হাম্বল আগের কাতারে উস্তাদের কিনারে বসে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নামাজ শেষে এশরাক পড়ছে, বেলা উঠছে। এশরাক পড়ার পর ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে হুজরায় আসছে। আসার পর ইমাম শাফি বললেন, নাস্তা দাও আহমদকে, নাস্তা দাও, 9টা বেজে গেছে। নাস্তা দিতে গেছে। ইমাম শাফির ছেলেরা খাদেমরা ইমাম শাফির কানে কানে কো, হুজুর আব্বা ঘটনার কি? কি ঘটনা? বালতির পানি বালতির মাঝে রইছে, বদনার পানি বদনার মাঝে রইছে, ডিলা খুলুপের জায়গা ডিলা খুলুপ, পানিও এক মাটিও কোনো ভিজা নাই। হুজুর যে নমাজ পড়লো, হুজুর কি ওযু করছে না? হুজুর তো নমাজ পড়লো, হুজুর কি রাত্রে ইস্তেঞ্জা করে নাই? ফস্তাবে যায় নাই? যাইলে তো টয়লেট ব্যবহার করতো। এরপরে পানি শেষ হইতো, ডিলা কুলুপটি ব্যবহার করতো। বালতির পানি বালতি ভরা, বদনার পানি বদনা ভরা, ডিলা কুলুপের জায়গায় ডিলা কুলুপ। বাথরুমে যাওয়ানোর কোনো নিশানা নাই। অথচ ফজরের নামাজে দেখা যায় আপনার সাথে একসাথে বসা। নাকি হুজুরে অজু ছাড়াইনি নমাজে দাঁড়াইছে? কোন কামটা করছে? ইমাম শাফি কয়, কথা কইস না, আলেমদের কাজের ভিতরে হিকমত আছে, আল্লাহ তার রহস্য জানে, তোরা জানোস না? জোরে আল্লাহু আকবার। এ জন্নুল মুমিনিনা খাইরা, ইমানদারদের সম্পর্কে ভালো ধারণা রাখো। কি রাখো? ভালো ধারণা রাখো, অযথা খারাপ মন্দ ধারণা করিও না। জন্নুল মুমিনিনা খাইরা, আল্লাহর হাবিব বলছেন ইমানদারদের সম্পর্কে ভালো ধারণা রাখো।
ধারণা পোষণ করা ঠিক না। নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, হয়তো বা তার অজু ভাঙ্গে নাই, এই জন্য অজু করে নাই, এইটাও তো হইতে পারে। সুতরাং খারাপ ধারণা করা ঠিক হবে না। এই বলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার সন্তানকে, তার খাদেমকে বুঝাইলেন। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উজু বানায়, কি করে, নাস্তা খায়। ইমাম আহমদ ইবনে হাম্বল নাস্তা খায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করে, আহমদ, হে আহমদ, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম, তুমি কি উত্তর দিবা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হুজুর আমি বুঝছি আপনি কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিতেছি। যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, আহমদ তুমি কবে থেকে এমন হইলা? তুমি কবে থেকে এমন, হে খেয়াল করে শুনেন, হে ইমাম আহমদ তুমি কবে থেকে এমন হইলা? এই কথাটা জিজ্ঞাসা করছে কে? ইমাম শাফি। তুমি কবে থেকে এমন হইলা? কেমন হইছে এটা ভাঙ্গে বলে নাই, শুধু বলছে কবে থেকে এমন হইলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হযরত মাইনে সমঝ গিয়া, আমি বুঝে ফেলেছি। আমি প্রশ্নের উত্তর দিতেছি, হুজুর শুনেন, আজকে হইছি নতুন। আল্লাহু আকবার। কেমনে হইছো, কি হইছো তুমি ভেঙ্গে বলম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাজান তুমি কবে থেকে এমন হইছ? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাজান আগে এমন ছিলাম না, আজকের থেকে এমন হইছি। কি কারণে এমন হইছ? কই শোনেন, আমি যখন আপনার বাড়িতে আসছি, আইসা আমার সামনে খানা ফিনা দেওয়া হইছে, আমি খাবারগুলোর দিকে চায়া রইছি, একবার গোশতের দিকে তাকাই, একবার ভাতের দিকে তাকাই, একবার তরকারির দিকে তাকাই, একবার ডালের দিকে তাকাই, একবার সবজির দিকে তাকাই। আমি ছায়া দেখি খাবারগুলোর উপরে এমন নূর বিরাজ করতেছে, নূরের ফোকাস মারতেছে খাবারের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের খাবার, হালাল রিজিকের নূর। এই জন্য আমি অনেক কান খাবারের দিকে তাকাইছিলাম। আপনি আমারে বলছিল খাও না কেন, খাও। আমি বলছিলাম একটু পরে খাবো। আমি খাবারের দিকে তাকায় দেখছিলাম খাবারের উপরে নূরগুলো ভাসতেছে। আল্লাহু আকবার। বাতের মধ্যে নূর, আল্লাহু আকবার। ইবাদতের নূর, আমলের নূর, ইমানের নূর, খাবারের উপরে নূরগুলো বাইতেছিল। এই জন্য আমি খাওয়ার আগে তাকায়াছিলাম, একটু অপেক্ষা করতেছিলাম। তরকারিতে দেখি একই অবস্থা, ডাইলেও দেখি একই অবস্থা, বাতের মধ্যে একই অবস্থা, শুধু নূর বাইতেছে, ভাসতেছে। এই জন্য পরে আমি খাওয়া শুরু করলাম। মনে মনে নিয়ত করলাম, এরকম বরকতের খানা তো সব জায়গায় পাওয়া যায় না। খোদায় যা করে, যা আছে বাড়ি শুদ্ধ সব খায় ফেলাইম, একটু খানাও রাখবো না। এই জন্য 3 দিনের খানা আজকে এক বসায় খাইছি। আল্লাহু আকবার। এবার আহমদ ইবনে হাম্বল বলে, হুজুর মনে কিছু নিয়েন না, আমি কখন থেকে এমন হয়েছে আপনি জিজ্ঞাসা করছেন, তো আমি বুঝে লাইছি আপনি কি জিজ্ঞাসা করতে চাইছেন। আমি আগে এমন ছিলাম না। আমি সাধারণত 1 মুঠ খাই, সাধারণত ডিম খাইলে 1টা ডিম খাই, সাধারণ গোস্ত খাইলে 1-2 পিস খাই। কিন্তু ইমাম শাফির বাড়িতে দাওয়াতে এসে, উস্তাদের বাড়িতে দাওয়াত খেতে এসে খাবারের মধ্যে এত মজা পাইছি, এত নূর পাইছি, যা পাইছি সব খাইছি। নিয়ত করছি দরকার হলে সামনে 3 দিন খাবো না, উপাস থাকবো, কিন্তু এই বরকতের খানা একটা ফোটাও ছাড়বো না, সব খায় ফেলাই। বজরে আল্লাহু আকবার। তাতে কি হইল তোমার? এই খাবার খাওয়ার কারণে আল্লাহ আমার ইবাদতের মধ্যে এত নূর দিয়েছে, আমার এলেমের মধ্যে এত নূর দিয়েছে, আমলের মধ্যে নূর দিয়েছে, যার চাক্ষুষ প্রমাণ আমি আজকে রাত্রেই পাইয়া গেছি। আল্লাহু আকবার। ইমাম শাফি কো কি পাইছো? কো হুজুর দেখেন, অন্য দিন আমি এসা পরে শুয়ে যাইতাম, গভীর রাত্রে এমনি ঘুম ভেঙ্গে যাইত, উঠে নতুন করে ওযু ইস্তেঞ্জা করে এরপরে ওযু বানাই আবার তাহাজ্জুদ পড়তাম। কিন্তু আজকে ইমাম শাফির বাড়ির খানা খাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘুম গেছে হারাম হয়ে। আল্লাহু আকবার। সারা রাত আমি বিছানায় গড়াগড়ি করছি, কোনো ঘুম নাই, কোনো ঘুম নাই। আমি এই তেলাওয়াত করি, এই ইবাদত করি, এই মাসলা মাসাইল নিয়ে গবেষণা করি। সারা রাত আমার ঘুম নাই চোখে, আমার ইস্তেঞ্জার প্রয়োজন হয় নাই, আমার বায়ু বাতাস আসে নাই, আমি প্রস্রাব পায়খানা করি নাই, এই জন্য সারা রাত আমার কোনো ওযু করার প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। ইমাম শাফি কই, কিরে ছেলেরা দিকে আয়, তোরা যে কইছিলে কিরে হুজুর ওযু বানাইলো না কেন?
হুজুরে পানি খরচ করলো না কেন? ডিলের জায়গায় ডিলে ফিরে রয়েছে, খুলুকের জায়গায় খুলুক। আন্দাজি মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা ঠিক না। দেখ ইমাম আহমদে কি কয়, হুজুর সারা রাত ঘুম আসে নাই, শুধু মাসলা মাসাইল নিয়ে গবেষণা করেছি। অন্যদিন ঘুম থেকে উইটাম নতুন ওজুন বানায়া ওযু বানায় আমি তাহাজ্জুদ পড়তাম। আজকে আর নতুন ওযু করা লাগে নাই, আগের ওযুই ভাঙ্গে নাই, চোখেও ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার জরুরত হয় নাই। এক ওযু দিয়েই এশা পড়ছি, ওই ওযু দিয়ে তাহাজ্জুদ পড়ছি, ওই ওযু দিয়েই ফজর পড়েছি, ওই ওযু দিয়ে ইশা পড়েছি। এখন আমি নাস্তা খাই। জোরে কর আল্লাহু আকবার। ইমাম শাফি ডাক দিয়ে আর কি পাইছো? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হুজুর এটা তো পাইছি আমলের বরকত, এবার শোনেন এলেমের বরকত কি পাইছি। আপনার ঘরের খানা খায়াম ছাত্র জীবন থেকে আমার কোরআনের একটা আয়াত, এটা আমার ফ্যাশন না লাগতো, এটার অর্থ আমি বুঝতাম না। তো 6666 আয়াতের মধ্যে 6665 আয়াতের অর্থ বুঝেছি, একটা আয়াতের অর্থ জীবনে আমার বুঝে আসে নাই, আজ পর্যন্ত আমি বুঝতাম না। কিন্তু আপনার বাড়ির খানা খাইয়া যখন আমি শুইলাম, ঘুম আসে না, তখন ওই আয়াতটা আমার মাথার ভিতরে ঢুকছে। ঢোকার সাথে সাথে আয়াতের ব্যাখ্যা আমার কাছে সূর্যের মতো পরিষ্কার হয়ে যায়। কে রিজিক দিবে বন্ধ করবে এই পরোয়া আমরা করি না। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ হইলাম রাজ্জাক, তোমরা রাজ্জাক নও, তোমরা হইলা আব্দুর রাজ্জাক। তোমরা রাজ্জাকের গোলাম, আমরা হইলাম আব্দুর রাজ্জাক। আমরা কিনা রাজ্জাক না। রাজ্জাক কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন একমাত্র রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, তিনি অপ্রতিরোধ্য ক্ষমতা এবং শক্তির মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রিজিক কার কাছে চাইব? হে মুসলমান, কার কাছে রিজিক চাইব? আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না। খাওয়াইব কি, এই জন্য সন্তান মেরো না। ওই বন্ধু, সন্তান কম নেওয়ার পলিসি করো না, বউদেরকে মায়াবরি খাওয়াইও না। এত সন্তান হইলে খাওয়াইব কোত্থেকে? বাজান রে, যদি রুজবাই কামলাও দেয়, হাজিরা 1000 টাকা, 10টা ফুল হইলে 10,000 টাকা লয়ে বাড়িতে ফিরবে সন্ধ্যাবেলায়, ঠিক না? আরে সন্তান বেশি হইলে তো রিজিক বেশি। এরা সন্তান বেশি হলে রিজিক কমবো। যার বেড়ায় আল্লাহ 60টা সন্তান দিছে, এরা তো কমিশনারও ভয় পায়, এরা তো চেয়ারম্যানও ভয় পায়। কথা ঠিক কিনা? কুবাইয়া টান টান করে লেবো, এই বেটা 60টা ফুলা বেটা, 60টা লাডি লিয়ে আইলে আমার বেল নাই, ভাই আমার থুয়ে দৌড়া লাগবে। কথা ঠিক কিনা? মুসলমানের শক্তি হইল সন্তান। কথা ঠিক কিনা? সম্পদ আর সন্তান, এটা বাহ্যিক দুনিয়ার শক্তি আল্লাহর সাহায্য দিয়া। এই সন্তান আর সম্পদ, আল্লাহু আকবার। সম্পদের পাগল ঠিকই, কিন্তু সন্তানের পাগল আমরা নই। একটি ছেলে যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট। এখন কয় একটা হলে আরো বালা, না হইলে তুই মরার ঘরে মরা, তুই ভিক্ষাও তো পাইতে না। কথা ঠিক কিনা? দুটি সন্তান হইলে ভালো, একটি হইলে আরো ভালো, আর না হইলে তুই আটকুরের ঘরের আটকুর, এটা আরো বালা। তুই হইলে আটকুরার ঘরের আটকুরা, তুই আরো বালা। হে মুসলমান, রিজিকের মালিক কে? যার 10টা ছেলে আছে, ডেলি 10,000 টাকা কামাই, মাসে কত? 3 লাখ। কথা ঠিক কিনা? ইটালি যায় ফারমানের টাট্টি পরিষ্কার করে 3 লাখ কামাইতা, ফারমানে জার্মান যায় সুইফারগিরি করে 3 লাখ কামাইতা। বাংলাদেশে বৈশা 3 লাখ কামাই করবা, 10টা ফুলা ছাইরা দাও। 10টা ছেলে মসজিদে ঢুকলে নামাজের কাতার একটা ভরে যাবে। কথা ঠিক কিনা? 10টা ফুলা লাঠি নিয়ে আগাইলে বেঈমানের দল পলানো জায়গা পাবে না। কথা ঠিক কিনা? হে মুসলমান, এই জন্য রিজিকের মালিক আল্লাহ। রিজিকের ভয়ে সন্তান আল্লাহ ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানদেরকে হত্যা করিও না হত দরিদ্রতার ভয়ে, রিজিকের অভাবে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রিজিক তোমারও আমি দেব, তোমার সন্তানকে আমি দেব। ইন্না কাতলাহুম কানা খাতাআন কাবীরা, রিজিকের ভয়ে সন্তান হত্যা করা মহা অপরাধ হবে। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? রিজিক 2 প্রকার। কয় প্রকার? হালাল রিজিক আর হারাম রিজিক। কয় প্রকার রিজিক? হালাল রিজিক, হারাম রিজিক, 2 প্রকার রিজিক।
হালাল রিজিক কাকে বলে? যে রিজিকের ইনকাম ব্যবস্থাটা হালাল, ওই রিজিকও হালাল। আর হারাম রিজিক বলা হয় যে রিজিকের ইনকাম ব্যবস্থাটা হারাম, ওই রিজিকটাও হারাম। কথা কোন ঠিক কিনা? হালাল হারাম তো টেকার গায়ে লেখা থাকে না। 1000 টাকা একটা নোট, এটার মধ্যে কি লেখা আছে এই নোটটা হারাম? লেখা আছে এই নোটটা হালাল? তো এটা হারাম হয় কেমনে, হালাল হয় কেমনে? এই নোটটা হালালভাবে আপনার ঘরে আইছে, সারাদিন পরিশ্রমের পরে এটা হালাল হয়ে আইছে। আর এইটা যদি 500 টাকার বদলি 1000 টাকা সুদ হিসাবে, এটা হারাম হয়ে আইছে। তাহলে ইনকাম হালাল, টাকাও হালাল, ইনকাম হারাম, রিজিকও হারাম। কথা কোন ঠিক না ঠিক? মানুষ যা কামাই করে, মানুষ যা দিয়া জীবন নির্বাহ করে, এটাকে বলা হয় রিজিক। এই রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ। এই রিজিক দুই প্রকার। কয় প্রকার? কিছু রিজিক হালাল, কিছু রিজিক হারাম। এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। কোন? এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হারাম রিজিক খাইয়া এবাদত করলে নামাজও হবে না, রোজাও হবে না, হজও হবে না, জাকাতও হবে না, কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি কি না করি, হালাল রিজিক ইনকাম না করি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া আর কোনো কিছু কবুল করে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। খাও, ভক্ষণ করো এই জমিনের ভিতরে যা রয়েছে হালাল এবং পবিত্র। ওয়াবুদু, আল্লাহ কে খুলু, আল্লাহ কে পান করো। ওয়াবুদু সালেহা, এবং নেক আমল করো। কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। জমিনের মধ্যে যত হালাল পবিত্র রিজিক আছে সেইগুলো তুমি ভক্ষণ করো, এরপর ইবাদত করো। আগে হালাল রিজিক, এরপর ইবাদত। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে ঢুকবে না যে দেহকে খাবার দেওয়া হয়েছে হারাম দ্বারা। যে দেহের ভিতরে হারাম গোশত ঢুকাইছ, হারাম পানি ঢুকাইছ, হারাম ভাত ঢুকাইছ, হারাম শাক ঢুকাইছ, হারাম বত্তা ঢুকাইছ, যেটাই শরীরে ঢুকাইয়া মাংস বানাইছ, এটা যদি হারাম হয়, ওই মাংস দ্বারা তৈরি দেহ জান্নাতে ঢুকতে পারবে না। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল রিজিক। যেরকম কি রিজিক? হালাল রিজিক। কথা কোন ঠিক কিনা? হালাল ইনকাম করতে হবে, হালাল রিজিক ছাড়া আল্লাহ কবুল করবেন না। হালাল রিজিক খাইয়া ইবাদত করলে বাজান, ফজর পড়লে জোহরের কথা বলতামা, জোহর পড়লে আসরের কথা মনে থাকবে, আসর পড়লে মাগরিব ছুটবে না, মাগরিব ছুটলে ছুটবে না, এশাও ছুটবে না, এশা পরে শুইবা, ফজরও ছুটবে না যদি হালাল রিজিক ভক্ষণ করো। আর যে হারাম খাও, বেনামাজিম নারীর হাতে রান্না খাও, জোহর পড়বা, আসরের কথা মন থাকতো না, আসর পড়লো মাগরিব ভুলে যাইবা, মাগরিব পড়লো এশা না পড়ে ঘুমা যাইবা। কথা কোন ঠিক কিনা? আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একটা গরিব বাড়ি ছিল, গরিব বাড়ি, মাটির বাড়ি। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি ঘটনা লিখছেন। ও মোহতারাম হাজিরিন, এই ঘটনা আল্লাহ বিখ্যাত একজন আল্লাহর ওলি, বর্তমানে উনি বেঁচে আছেন, হযরতে দেওবন্দ মাদ্রাসারই উনি সন্তান জুলগফার আলী রাহমা নকশবন্দির মুদ্দাজিল্লুল আলী। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন ইয়াকুব নানুতুবির ঘটনা। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা বাড়ি ছিল, বাড়িওয়ালা মুসলমান, তো মাটির ঘর, গরিব মানুষ। ওনার নাম শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। দেওবন্দ মাদ্রাসার পাশে তিনি থাকতেন। তো শাহজি আব্দুল্লাহর পেশা ছিল, উনি ঘাসের চাষ করতেন। ঘাস, ওই যে ঘাস আছে না গরুরে খাওয়ায়, গরুরে মহিষে ঘাস খাওয়ায়, এটি কিন্তু চাষ করে, এটি ক্ষেতের মধ্যে চাষ করে, সার টার দেয়, দিলে বড় হয়, পরে আটি বান্ধে বান্ধে বাজারে বিক্রি করে। এইটাও একটা ব্যবসা, বুঝেন না? আগের দিনে তো শ্বাস এমনি আগাছা ঘাস উড়ে কাটতে খাওয়া, এটা তো আছেই। এমনি চাষ করে ঘাসের, এইটাতে ফ্যামিলি ছাড়া এরকম লোক আছে। শাহজি আব্দুল্লাহ ঘাসের চাষ করতেন। তো নিজের ক্ষেত থেকে ঘাস কাইটা আটি বান্ধে বাজারে বিক্রি করতেন। ডেলি সকালবেলা তিনি কাঁচা ঘাসের আটি নিয়ে বাজারে যাইতেন। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, এই ঘাস উনি 6 আনা বিক্রি করতেন। কয় আনা? 6 আনা বিক্রি করে 2 আনা সাথে সাথে দান করে দিতেন গরিবরে বাজারেই। সুবহানাল্লাহ। আর 2 আনাতে ফ্যামিলির জন্য বাজার করতেন।
আর 2 আনা জমাইতেন। সারা বছর 2 আনা জমায়া বছরের শেষে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, তখনকার যুগে 30-35 জন উস্তাদ ছিল দেওবন্দের, সমস্ত দেওবন্দের উস্তাদদেরকে বছরে একবার দাওয়াত করে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। এই ছিল শাহজি আব্দুল্লাহর জীবনের কর্মসূচি। দারুল উলুম দেওবন্দের মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে তিনি পড়তেন আর এই সহজ সরল জীবনযাপন করতেন। তার কাজ ছিল বছরে একবার ওই 2 আনা জমা করে বছরের শেষে 10-20 টাকা যা হইতো এই দিয়া দেওবন্দের আসাতাজায়ে কেরামকে দাওয়াত করে খাওয়াইতেন শাহজি আব্দুল্লাহ। তো দেওবন্দের উস্তাদরা যখন বাজারে যাইতেন শাহজি আব্দুল্লাহর জিজ্ঞাসা করতেন, হজরত দাওয়াত কব খিলায়েগা, দাওয়াত কব খিলায়েগা, কবে দাওয়াত খাওয়াইবেন? হজরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, একদিন আমি বাজারে যাইতেছি তো দারুল উলুম দেওবন্দের এক মুহাদ্দিস আমারে কয়, হজরত শাহজিকে যদি বাজারে পান জিজ্ঞাসা করেন দাওয়াত কবে খাওয়াইব, জিজ্ঞেস করেন। তো হজরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, আচ্ছা দারুল উলুম দেওবন্দের আসাতাজায়ে কেরামকে দাওয়াত করে খাওয়ানোর জন্য লোকের তো অভাব নাই। সাহারনপুরের বড় লোকেরা, কুটিপতিরা, দিল্লির বড় লোকেরা গাড়ি নিয়ে আসে, আইসিয়া দাওয়াত করে খাওয়াইয়া গাড়িতে নিয়ে যাইব, গাড়িতে মাদ্রাসা নামায় দিয়ে যাইব। এরকম দাওয়াত খাওয়ানোর সিরিয়াল তো আমরা দিয়া কোলাইতে পারি না, কিন্তু এই দাওয়াতে তোমরা যাইতে আগ্রহী না। শাহজির দাওয়াত পাইলে তোমরা পাগল, আবার জিগাও শাহজি কবে দাওয়াত খাওয়াইব, জিজ্ঞাসা করেন ঘটনাটা কি। দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিসে কাবীর আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নিজেই বলেন, শাহজি আব্দুল্লাহর দাওয়াত খাওয়ার পর 40 দিন পর্যন্ত ইবাদতে এত মজা পাই, এই স্বাদ আর এই মজা অন্য কোনো সময় পাই না। যেরকম আল্লাহু আকবার। কারণ শাহজি আব্দুল্লাহর ইনকামটা একদম হালাল, রান্না করে একজন তাহেরা বুজুর্গ আবেদাম, একজন তাহাজ্জুদ গুজার তার স্ত্রী সে পাকায়। শাহজি আব্দুল্লাহ দাওয়াতটা খাওয়ার জন্য 1 বছর পর্যন্ত প্রিপারেশন নেয়, টাকাগুলো গনে গনে জমা করে রাখে, হালাল এবং পবিত্র টাকা। ইয়াকুব নানুতুবি কো শাহজিরে দাওয়াত কব খিলায়েগা, দাওয়াত তুই কবে খাওয়াইবে? হুজুর আমি গরিব মানুষ, আমি কি ইচ্ছা করলে খাওয়াইতে পারিনি, আমি সারা বছর টাকা জমা করি, এরপর একদিন আমি খাওয়াই। তোর দাওয়াত যেদিন হয় ওই দিন একজন উস্তাদও বিঘাত করে না, সব তোর দাওয়াতে হাজির। অথচ বড় লোকরা দাওয়াত দিলে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার আরেক জায়গা দাওয়াত আছে, আমার ফ্যাট খারাপ, আমি গরু গোস্ত খাই না, এক একজনে একটা বইলে কাইটে পড়ে। কিন্তু শাহজির দাওয়াতে প্রত্যেকটা উস্তাদ আছে। শাহজি আব্দুল্লাহ বলেন, আমার বাড়িতে যখন দারুল উলুম দেওবন্দের উস্তাদরা আসে, বসতে দেওয়ার জায়গা পর্যন্ত আমার থাকে না, বসতে দেওয়ার জায়গা পর্যন্ত আমি পাই না। ওই মাটির মধ্যে চট বিছায় দে উডনের মধ্যে, সেখানে দেওবন্দের বাগা বাগা আলেমরা বৈশা হানকির মাঝে মাইটা, হানকির মাঝে বাদ দিয়ে বসে বসে খায়, চারটা খায়। আর আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হে বন্ধু, এটাকে বলে হালাল রিজিকের ইবাদতের তাসির। আমাদের ইবাদত ফজর পড়লে জোহর মনে নাই, জোহর পড়লে আসর আর ভাল লাগে না, আসর পড়ছি ঘুমায় পড়ছি, মাগরিব এসা শুদ্ধা গেছে, পরের দিন 8টা বাজে ঘুমুতে উঠছি। কারণ কিরে বাজান, যে খাবারগুলো খাই এটা হালাল হারাম বাছাই করে খাই না। সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, মিথ্যার টাকা আছে, এখানে চাঁদাবাজের টাকা আছে, রাজনৈতিক প্রভাব কাজের টাকা উঠাইছে, ওই টাকা এখানে আছে, হালাল হারামে মিক্সার। এই জন্য ইবাদতের ভিতরে কোনো মজা নাই। কথা কোন ঠিক কিনা? খেয়াল করে শোনো, দামি দামি ঘটনা তোমাদেরকে শোনাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর কাছে লেখাপড়া করে আহমদ ইবনে হাম্বল বিখ্যাত আলেম হয়েছে। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম শাফি থাকতেন মিশরে। মিশর থেকে ইমাম শাফি সিডি লেখছে, আহমদ রে ছোটবেলায় লেখাপড়া করছিলে আমার কাছে, আলেম বানাইছি, যত্ন করে তোমার পড়ালেখা করাইছি, কিন্তু এখন তুমি প্রসিদ্ধ হইছ, উস্তাদের বাড়িতে বেড়ানোর মতো কি তোমার আর মন চায় না? উস্তাদকে কি মাঝে মাঝে একটু দেখে যাইতে তোমার মন চায় না? বাজান রে পড়াইছিলাম বেলাতে, অনেক কষ্ট করে তোমার মানুষ করছিলাম, আমি শাফি রেখে দেখতে তোমার মন চায় না? আমি তোমার কাছে পত্র লিখছি, তুমি আমারে দেখতে আসবা কিনা? যদি আসো তাহলে সাথে সাথে চিঠি দ্বারা আমারে জানাইবা। হযরত আল্লাহু আকবার। এ মুসলমান, ইমাম শাফি চিঠি লিখছেন নিজের ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। হাফেজুদ দুনিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তাকে হাফেজুদ দুনিয়া বলা হইতো।
আল্লাহ রাব্বুল আলামিন যত এলেম দান করছেন দুনিয়াতে সব ওনার মুখস্থ ছিল। তোরা আল্লাহু আকবার। হাফেজুদ্দুনিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠির উত্তর লেখেন, হযরত আমি আগামী শনিবারে আসতেছি ইনশাআল্লাহ, আমি আগামী শনিবারে আসতেছি। কিতাব মোতালা নিয়ে ব্যস্ত, উম্মতের মাসলা মাসাইল দিতে গিয়ে আমি ব্যস্ত। আমার মাযহাব মানে অনেক মানুষ এই পৃথিবীতে, 4 মাযহাব মানে মানুষ। আমার মাযহাবের অনুসারীও কম না, এদের এই মতামত এদের ফতোয়া দিতে দিতে আমি এত ব্যস্ত থাকি, আপনার জিয়ারতের সময় পাই না। কিন্তু চিঠি পাওয়ার পরে আমি চোখের পানি রাখতে পারি না গো বাজান, ক্ষমা করে দিয়েন। আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি শনিবার দিন আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠির উত্তর দিলেন। ইমাম শাফি ফেরত চিঠি পাইলেন, চিঠি পাইছেন। পাওয়ার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার সন্তান তার খাদেমদেরকে বললেন, প্রস্তুত হও, বাড়িঘর আঙ্গিনা পরিষ্কার করো। সুন্দর করে বাড়িঘর পরিষ্কার করাইলেন, উঠান আঙ্গিনা পরিষ্কার করাইলেন, গদ্দুয়ার পরিষ্কার করাইলেন, বিছানা চাদর ধোয়াইলেন, জায়নামাজ চাদর টাদর সব ধোয়াইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আসতেছে, ইমাম শাফি ছাত্র আইতেছে। ইমাম শাফি রহমতুল্লাহ মিশরের রাজ পরিবারদেরকে ডাকলেন, ও পৃথিবী বিখ্যাত একজন আলেম আসতেছে, ছেলেটা যদিও আমার ছাত্র কিন্তু বিখ্যাত আলেম, ওনাকে তোমরা রিসিভ করতে হবে, সম্মান জানাইতে হবে। মিশরের রাজ পরিবার লোকজন পর্যন্ত আইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করার জন্য। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজের অত্যন্ত হালাল পয়সা দিয়ে বাজার করছে, গরু গোশত কিনছে, মুরগি কিনছে, মাছ কিনছে, গোশ কিনছে, কত কিসিমের বাজার। নিজের রুহানি সন্তান ইমাম আহমদকে আপ্যায়ন করবে ইমাম শাফি বাজার করছে। নিজের আবেদা জাহেদা আল্লাহ আলিম বিবিকে দিয়ে রান্না বান্না করাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বাড়িতে গিয়ে পৌঁছাইছে। পৌঁছানোর পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং রাজ পরিবার তাকে রিসিপশন করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে দস্তরখানা নেওয়া হয়েছে। ইমাম শাফির ছেলেরা খাদেমরা দস্তর বিছায় দিয়েছে, পাটি বিছায় দিয়েছে, সিলমসি রেডি। হাত ধোয়া দাও, ইমাম আহমদকে হাত ধোয়া দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে হাত ধোয়াইল। ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা ধুয়ে খাবারের দিকে ছায়া রয়েছে অনেক খান, গোস্তর দিকে একবার তাকায়, মুরগির দিকে তাকায়, ভাতের দিকে তাকায়, ডালের দিকে তাকায়, বত্তার দিকে তাকায়, অনেকক্ষণ তাকায় ছিল। ইমাম শাফি কো, খাও বাবা, খাও না কেন? কো, খামু খামু একটু দেই গেল। অনেকক্ষণ খাবারের দিকে তাকায়, তাকার পর বাজান এমন খানা খাওয়া শুরু করছে, অনুমান 5 জনে খাইতে পারবে খাবার দিছিল সামনে, ইমাম আহমদ একাই সব খায়া ফেলাইছে। সোহান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে বা খাদেমরা জিজ্ঞাসা করে, আব্বা উনি কি ইমাম আহমদ ইবনে হাম্বল? কহ, উনি আহমদ ইবনে হাম্বল। কমা গো, এলেমের জাহাজ, যেমনি এলেমের জাহাজ এমনি খাওয়ানেরও জাহাজ। খাওয়াটা কিতা খাইছে, 4টা ডিম দিছে, 4টা ডিম খাইলেছে, আস্তা মুরগিটা সবটা খাইলেছে, 1 কেজি গোস্ত হইব বাটিটার মধ্যে, সব ডাইলে খাইলেছে। ঘটনা কি হুজুর? হুজুর এত আলেমরা তো শুনছি কম খায়, এলেমের নূর দিয়ে ফ্যাট বড় থাকে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের 1 মাযহাব এত খানা খাইলো, অবাক হয়ে গেলাম। ইমাম শাফি কয়, চুপ কর বেটা, কথা কইস না, আলেমরে দাওয়াত দিছি, আল্লাহ আল্লাহর দাওয়াত দিছে, খাইলেই তো শান্তি বেটা, বাজারে তো করছে হের লাগিয়া, রানছে তো তোর মা হের জন্য, হে যদি না খায় এনতে একটু এক চামিচ এনতে একটু খায় উঠে যায়, তাহলে কবা হারে এত টাকা খাল লাগে খরচ করলাম, খাইলেই তো শান্তি বেটা, খাক খাক, খানার মধ্যে নিশ্চয়ই মজা পাইছে, তোর মার রান্না মজা হয়েছে এই জন্য খাইছে, রে তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এইভাবে তার খাদেমদেরকে ছাত্রদেরকে বুঝাইলেন। এরপরের ঘটনা শুনেন। ইমাম শাফি গো, বাজান অনেক দূর থেকে আইসো, সিরিয়ার থেকে আইসো মিশরে, বাজান ঘুমায় পর, দিন সকালে ঘুমায়, একটু পরে তো তাহাজ্জুদের জন্য উঠবা। এই শোনো, এ আহমদের জন্য বতনা পরে পানি রাখো, এটা জলচকি রাখো, বালতিতেও পানি রাখো, বাথরুমটা সিনায় দিও, ডিলা কলুপটি রেডি রাখো, টিস্যু টিস্যু সব যা আছে সব দেখায় দিও। আগের দিনে মুরব্বীরা মেহমান রেডি দেখায় দিত না, ভাই ওই যে বাথরুমটা, ওই যে চিনবেন তো, রাত্রে ওই সুইচটা টিপ দেন, তেলে বাতি জ্বলবো, এটা দেখায় দেয় কিনা? মেহমানকে দেখায় দেওয়া এটা সুন্নত, দেখায় দিতে হবে, নাহলে মেহমান রাত্রিবেলায় পেটে মোসর দিলে কই যাইব, বিছনা টিছনা নষ্ট করবো, কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য সব দেখা দিতে হবে। এই যে বদনা বড়া পানি আছে, নতুবা আমাদের কলের পানি টিপ দিলে পানি বের হবে, ডিলা কলুপ আছে, এখানে টয়লেট আছে, এই সুইচটা এইটা, ভয় পাবেন না, লাইটটা জ্বালাবেন, নতুবা আমারে ডাক দিবেন, আমি আপনাকে আগায় নেব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য সমস্ত ব্যবস্থা করার পর রে বাজান, ইমাম শাফি বললেন, তুমি আমার বিছানায় ঘুমাইবা। উস্তাদের বিছানাটা ছাত্র জন্য দিছে, সুবহানাল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বলকে, আহমদ তুমি তোমার বাবার বিছানা আজকে ঘুমাইবা, শাফির বিছানায় ঘুমাইবা, আমি ওই দক্ষিণের ঘরে ঘুমাবো না, অসুবিধা নেই, আজকে তুমি এখানে থাকবা, এই সাথে বাথরুম সব ঠিকঠাক আছে। হ্যাঁ মাশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে। ফজরের নামাজের টাইমে ইমাম শাফি মসজিদের আগের কাতারে, ইমাম আহমদ ইবনে হাম্বল আগের কাতারে উস্তাদের কিনারে বসে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নামাজ শেষে এশরাক পড়ছে, বেলা উঠছে। এশরাক পড়ার পর ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে হুজরায় আসছে। আসার পর ইমাম শাফি বললেন, নাস্তা দাও আহমদকে, নাস্তা দাও, 9টা বেজে গেছে। নাস্তা দিতে গেছে। ইমাম শাফির ছেলেরা খাদেমরা ইমাম শাফির কানে কানে কো, হুজুর আব্বা ঘটনার কি? কি ঘটনা? বালতির পানি বালতির মাঝে রইছে, বদনার পানি বদনার মাঝে রইছে, ডিলা খুলুপের জায়গা ডিলা খুলুপ, পানিও এক মাটিও কোনো ভিজা নাই। হুজুর যে নমাজ পড়লো, হুজুর কি ওযু করছে না? হুজুর তো নমাজ পড়লো, হুজুর কি রাত্রে ইস্তেঞ্জা করে নাই? ফস্তাবে যায় নাই? যাইলে তো টয়লেট ব্যবহার করতো, এরপরে পানি শেষ হইতো, ডিলা কুলুপটি ব্যবহার করতো। বালতির পানি বালতি ভরা, বদনার পানি বদনা ভরা, ডিলা কুলুপের জায়গায় ডিলা কুলুপ, বাথরুমে যাওয়ানোর কোনো নিশানা নাই। অথচ ফজরের নামাজে দেখা যায় আপনার সাথে একসাথে বসা। নাকি হুজুরে ওযু ছাড়াইনি নমাজে দাঁড়াইছে? কোন কামটা করছে? ইমাম শাফি কয়, কথা কইস না, আলেমদের কাজের ভিতরে হিকমত আছে, আল্লাহ তার রহস্য জানে, তোরা জানোস না? জোরে আল্লাহু আকবার। এ জন্নুল মুমিনিনা খাইরা, ইমানদারদের সম্পর্কে ভালো ধারণা রাখো। কি রাখো? ভালো ধারণা রাখো, অযথা খারাপ মন্দ ধারণা করিও না। জন্নুল মুমিনিনা খাইরা, আল্লাহর হাবিব বলছেন ইমানদারদের সম্পর্কে ভালো ধারণা রাখো। ধারণা পোষণ করা ঠিক না। নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, হয়তো বা তার অজু ভাঙ্গে নাই, এই জন্য অজু করে নাই, এইটাও তো হইতে পারে। সুতরাং খারাপ ধারণা করা ঠিক হবে না। এই বলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার সন্তানকে, তার খাদেমকে বুঝাইলেন। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উজু বানায়, কি করে? নাস্তা খায়। ইমাম আহমদ ইবনে হাম্বল নাস্তা খায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করে, আহমদ, হে আহমদ, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম, তুমি কি উত্তর দিবা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হুজুর আমি বুঝছি আপনি কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিতেছি। যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, আহমদ তুমি কবে থেকে এমন হইলা? তুমি কবে থেকে এমন? হে খেয়াল করে শুনেন, হে ইমাম আহমদ, তুমি কবে থেকে এমন হইলা? এই কথাটা জিজ্ঞাসা করছে কে? ইমাম শাফি। তুমি কবে থেকে এমন হইলা? কেমন হইছে এটা ভাঙ্গে বলে না, শুধু বলছে কবে থেকে এমন হইলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হযরত মাইনে সমঝ গিয়া, আমি বুঝে ফেলেছি। আমি প্রশ্নের উত্তর দিতেছি, হুজুর শুনেন, আজকে হইছি নতুন। আল্লাহু আকবার। কেমনে হইছো? কি হইছো তুমি ভেঙ্গে বলম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাজান তুমি কবে থেকে এমন হইছ? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাজান আগে এমন ছিলাম না, আজকের থেকে এমন হইছি। কি কারণে এমন হইছ? কই শোনেন, আমি যখন আপনার বাড়িতে আসছি, আইসা আমার সামনে খানা ফিনা দেওয়া হইছে, আমি খাবারগুলোর দিকে চায়া রইছি, একবার গোশতের দিকে তাকাই, একবার ভাতের দিকে তাকাই, একবার তরকারির দিকে তাকাই, একবার ডালের দিকে তাকাই, একবার সবজির দিকে তাকাই। আমি ছায়া দেখি খাবারগুলোর উপরে এমন নূর বিরাজ করতেছে, নূরের ফোকাস মারতেছে খাবারের উপরে। আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের খাবার হালাল রিজিকের নূর। এই জন্য আমি অনেক কান খাবারের দিকে তাকাইছিলাম। আপনি আমারে বলছিল খাও না কেন? খাও। আমি বলছিলাম একটু পরে খাবো। আমি খাবারের দিকে তাকায় দেখছিলাম খাবারের উপরে নূরগুলো ভাসতেছে। আল্লাহু আকবার। বাতের মধ্যে নূর, আল্লাহু আকবার। ইবাদতের নূর, আমলের নূর, ইমানের নূর, খাবারের উপরে নূরগুলো বাইতেছিল। এই জন্য আমি খাওয়ার আগে তাকায়াছিলাম, একটু অপেক্ষা করতেছিলাম। তরকারিতে দেখি একই অবস্থা, ডাইলেও দেখি একই অবস্থা, বাতের মধ্যে একই অবস্থা, শুধু নূর বাইতেছে, ভাসতেছে। এই জন্য পরে আমি খাওয়া শুরু করলাম। মনে মনে নিয়ত করলাম, এরকম বরকতের খানা তো সব জায়গায় পাওয়া যায় না। খোদায় যা করে, যা আছে বাড়ি শুদ্ধ সব খায় ফেলাই, একটু খানাও রাখবো না। এই জন্য 3 দিনের খানা আজকে এক বসায় খাইছি। আল্লাহু আকবার। এবার আহমদ ইবনে হাম্বল বলে, হুজুর মনে কিছু নিয়েন না, আমি কখন থেকে এমন হয়েছে আপনি জিজ্ঞাসা করছেন তো, আমি বুঝে লাইছি আপনি কি জিজ্ঞাসা করতে চাইছেন। আমি আগে এমন ছিলাম না, আমি সাধারণত 1 মুঠ খাই,
সাধারণত ডিম খাইলে একটা ডিম খাই, সাধারণ গোস্ত খাইলে 1-2 পিস খাই, কিন্তু ইমাম শাফির বাড়িতে দাওয়াতে এসে, উস্তাদের বাড়িতে দাওয়াত খেতে এসে খাবারের মধ্যে এত মজা পাইছি, এত নূর পাইছি, যা পাইছি সব খাইছি। নিয়ত করছি দরকার হলে সামনে 3 দিন খাবো না, উপাস থাকবো, কিন্তু এই বরকতের খানা একটা ফোটাও ছাড়বো না, সব খায় ফেলাই। বজরে আল্লাহু আকবার। তাতে কি হইল তোমার? এই খাবার খাওয়ার কারণে আল্লাহ আমার ইবাদতের মধ্যে এত নূর দিয়েছে, আমার এলেমের মধ্যে এত নূর দিয়েছে, আমলের মধ্যে নূর দিয়েছে, যার চাক্ষুষ প্রমাণ আমি আজকে রাত্রেই পাইয়া গেছি। আল্লাহু আকবার। ইমাম শাফি কো কি পাইছো? কো হুজুর দেখেন, অন্য দিন আমি এসা পরে শুয়ে যাইতাম, গভীর রাত্রে এমনি ঘুম ভেঙ্গে যাইতো, উঠে নতুন করে ওযু ইস্তেঞ্জা করে এরপরে ওযু বানাই আবার তাহাজ্জুদ পড়তাম। কিন্তু আজকে ইমাম শাফির বাড়ির খানা খাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘুম গেছে হারাম হয়ে। আল্লাহু আকবার। সারা রাত আমি বিছানায় গড়াগড়ি করছি, কোনো ঘুম নাই, কোনো ঘুম নাই। আমি এই তেলাওয়াত করি, এই ইবাদত করি, এই মাসলা মাসাইল নিয়ে গবেষণা করি। সারা রাত আমার ঘুম নাই চোখে, আমার ইস্তেঞ্জার প্রয়োজন হয় নাই, আমার বায়ু বাতাস আসে নাই, আমি প্রস্রাব পায়খানা করি নাই, এই জন্য সারা রাত আমার কোনো ওযু করার প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। ইমাম শাফি কই, কিরে ছেলেরা এদিকে আয়, তোরা যে কইছিলে কিরে হুজুরে উজু বানাইলো না কেন, হুজুরে পানি খরচ করলো না কেন, ডিলের জায়গায় ডিলে ফিরে রয়েছে, খুলুকের জায়গায় খুলুক। আন্দাজি মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা ঠিক না। দেখ ইমাম আহমদে কি কয়, হুজুর সারা রাত ঘুম আসে নাই, শুধু মাসলা মাসাইল নিয়ে গবেষণা করেছি। অন্যদিন ঘুম থেকে উইটাম, নতুন ওজু বানায়া আমি তাহাজ্জুদ পড়তাম। আজকে আর নতুন ওজু করা লাগে নাই, আগের ওজুই ভাঙ্গে নাই, চোখেও ঘুম আসে নাই, প্রস্রাব পায়খানার জরুরত হয় নাই। এক ওযু দিয়েই এশা পড়ছি, ওই ওযু দিয়ে তাহাজ্জুদ পড়ছি, ওই ওযু দিয়েই ফজর পড়েছি, ওই ওযু দিয়ে ইশরাক পড়েছি। এখন আমি নাস্তা খাই। জোরে কর আল্লাহু আকবার। ইমাম শাফি ডাক দেখ, আর কি পাইছো? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হুজুর এটা তো পাইছি আমলের বরকত, এবার শোনেন এলেমের বরকত কি পাইছি। আপনার ঘরের খানা খায়াম, ছাত্র জীবন থেকে আমার কোরআনের একটা আয়াত, এটা আমার ফ্যাশন না লাগতো, এটার অর্থ আমি বুঝতাম না। তো 6666 আয়াতের মধ্যে 6665 আয়াতের অর্থ বুঝেছি, একটা আয়াতের অর্থ জীবনে আমার বুঝে আসে নাই, আজ পর্যন্ত আমি বুঝতাম না। কিন্তু আপনার বাড়ির খানা খাইয়া যখন আমি শুইলাম, ঘুম আসে না, তখন ওই আয়াতটা আমার মাথার ভিতরে ঢুকছে, ঢোকার সাথে সাথে আয়াতের ব্যাখ্যা আমার কাছে সূর্যের মতো পরিষ্কার হয়ে যায়। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ আমাকে পরিষ্কার করে বুঝায় দেয়। আমি এত সুন্দরভাবে আয়াতের ব্যাখ্যা বুঝেছি, ওগো আমার উস্তাদ ইমাম শাফি আজকে শুয়া শুয়া ওই আয়াত থেকে আমি 100টা মাসআলা ইস্তেমবাত করেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমি 100টা মাসলা বের করছি একটা আয়াত থেকে। ইমামরা তো কোরআন হাদিস থেকে মাসালা বের করে, এই জন্য ওনাদেরকে মুস্তাহিদ বলা হয়, ইস্তেমবাতকারী, ইস্তেহাদকারী। কোরআন হাদিস থেকে মাসালা বের করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার বাড়ির নুরানি খাবার খাইয়া আল্লাহ এলেমে বরকত দিয়েছে, সেহতের মধ্যে বরকত দিয়েছে, সুস্থতার মধ্যে বরকত দিয়েছে, আমলের মধ্যে বরকত দিয়েছে, এলেমের মধ্যে বরকত দিয়েছে, তার কোনো তুলনা নাই। যেরকম আল্লাহু আকবার। قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون। এই জন্য মুসলমান হালাল খানা খাইতে হবে না, খাইতে হবে না? হালাল খানা খাইবা, মিডিয়াম খানা খাইবা। আল্লাহু আকবার। মুসলমানি আল্লাহর ওলিরা বলেছেন, বিশেষ করে হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি, কেউ বলছেন তিনি নবী ছিলেন, কেউ বলছেন তিনি ওলি ছিলেন। উনি তার ছেলেকে 1000 উপদেশ দিয়েছেন, তার মধ্যে একটা উন্নত মানের উপদেশ ছিল, কম খোরদান, কম গুফতান, কম খফতান, আদতে আম্বিয়া আস। কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো, এটা নবীদের অভ্যাস, এটা নবীদের অভ্যাস। আল্লাহু আকবার। শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব রহমতুল্লাহ
রহমতুল্লাহ আলাই মোহাম্মদেরকে নাসাই শরীফ পড়াইতেন, নাসাই শরীফ পড়ছে ওনার কাছে, আমরা বুখারী পড়ি নাই। উনি তখন হাটাজারিতে জোয়ান খালেন, নাসাই শরীফ পড়াইতেন। তিনি আমাদেরকে বাবু তোয়াম নামক অধ্যায়ের মধ্যে পড়াইছিলেন। তিনি চিটাঙ্গে বাসায় বলছিলেন, ও বাজিম, খানা হিসাব মতো খাইও, শেষ দিন পর্যন্ত খাইতে পারবা। বাজে ঘুম হিসাব মতো ঘুমাইও, শেষ পর্যন্ত ঘুমা যাইতে পারবা। কথা হিসাব করে কইও, শেষ পর্যন্ত বইলা যাইতে পারবা। কতক্ষণ ঠিক কিনা? এই কথাগুলো স্বর্ণক করে লিখে রাখার মতো। ও মুসলমান, কম গুফতান, কম খুফতান, কম খুরদান আদতে আম্বিয়া আস। কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো, এটা নবীদের অভ্যাস। শাইখুল ইসলাম বলতেন, বাজান তুমি কতগুলো কথা বলবা এটা আল্লাহর কাছে লেখা আছে। তুমি কত কোটি কথা বলবা এটা লেখা আছে। এক্সেস কথা বলিও না, তখন দেখা যাবে হায়াত রয়ে গেছে, কথা ফুরায় গেছে। 3 বছর শুধু শুয়ে থাকবা বিছানায়, ইশারায় মাথা লড়াইবা, কথা ফুরায় যাবে, জব বন্ধ। কথা কোন ঠিক কিনা? হায়াত রয়ে গেছে কিন্তু কথা ফুরায় গেছে। এই জন্য শাইখুল ইসলাম বলতেন, হায়াত রয়ে গেছে, কথা ফুরায় গেছে। 3 বছর শুয়ে থাকবা, কথা বলতে পারত না। ভালো আছেন? মন্দ আছেন? ওষুধ দিমু, খালি মাথা নাড়াইয়া বলবে, জবান বন্ধ। 3 বছর বিছানায় ছিলা, মিডিয়াম খায়ও, শেষ পর্যন্ত খায়া যাইতে পারবা। আর আগে যদি হালাল হারামে খাসা ভরে খাও, হায়াত থাইকা যাবে, খানা ফুরায় যাবে। 3 বছর শুধু স্যালাইনের মধ্যে শুয়ে রাখবে, খানা নাই। কথা ঠিক কিনা? ঘুমায়ও টাইম মতো ঘুমায়ও, ঠিক আছে, 6 ঘন্টার উপরে ঘুমানোর দরকার নাই। ইবাদতে সময় দাও। এই যে সন্ধ্যাবেলা মাহফিলের ডরে ঘুমাইছে, অন্যদিন 11টায় ঘুমাইতো, আজকে যেই শুনছে এখানে মাহফিল, বউরে দরটা ভালো করে বান, এ জানালাগুলো আটকা, হুজুররা চিল্লানি আর ভাল লাগে না, যে ঘুমায় পড়বো সকালে। মাহফিলের হেদায়েতের কথা যেন কানে না ঢুকে। আজকে দরজা জানালা সকালে আটকাই ঘুমাইছে, 9টা বাজে, দিনের 9টায় উঠবো। এই যে গাদার ঘুমাইতেছ, কয় ঘন্টা ঘুমাইবে এটা আল্লাহর দরবারে লেখা আছে। বেশি ঘুমায়ও না, হায়াত তাইকা যাবে, ঘুম ফুরে যাবে। 5টা ঘুমের ট্যাবলেট খাইলে ঘুম আসবে না। কথা কোন ঠিক কিনা? এমন দিন আসবে ঘুমের বড়ি খাইবা 3টা করিয়াম, এরপরে ঘুম আসবে না। কারণ কি? এক্সেস তুমি ঘুমায় ফেলাইছো, অতিরিক্ত তুমি ঘুমাইছো। এসা পরে ঘুমানোর কথা ছিল, তুমি সন্ধ্যার সময় বোতল টেনে ঘুমায় পড়ছ, দিনের 9টা বাজে উঠছ, হায়াত রয়ে গেছে, ঘুম ফুরে গেছে। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম বন্ধু, হালাল খাওয়া ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনের মধ্যে হালাল রিজিক তোমরা খাও, হালাল রিজিক তোমরা খাও। হারামে সয়লাভ হয়ে গেছে দুনিয়া। ব্যাংকে যাবে হারাম, ব্যাংকে যাবে হারাম, টাকা নিতে যাবে হারাম, ক্ষুদ্র ঋণ হারাম, মাইক্রো ঋণ হারাম। কত ঋণ ব্যবস্থা, একটা চায়ের দোকান দেয়, এর কাছে ছোট ছোট ঋণওয়ালার বই লয়, 5,000 টাকা লও, প্রতিদিন 120 টাকা করে জমা দিবা। 5,000 টাকা লও, ওই সেলুনওয়ালারে ক্ষুদ্র ঋণ দেয়, মাইক্রো ঋণ দেয়, ওই মুদির দোকানদার ঋণ দেয়, পান দোকানদার ঋণ দেয়। ঋণ যেন প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে, বড় ব্যাংকগুলোর মধ্যে ছোট দোকানদাররা যায় না। এই জন্য ক্ষুদ্র ঋণ, মাইক্রো ঋণওয়ালারা আইসা ঘরে ঘরে ছোট ছোট ঋণ দেয়। কয় 5,000 টাকা একসাথে উঠাইবে, সাপ্তাহিক ঋণ একসাথে 5,000 উঠাইবে, 1 মাসে পরিশোধ করবে, তোর গায়েও লাগতো না। দিবে 6,000, আমরা দেব 5,000, 1,000 টাকা সুদ নিব, ডেলি দিবে 20 টাকা করে, বেশি তোর গায়েও লাগবে না। এই 20 টাকার লোভ দেখায়া হারাম শুয়োর তোমারে খাওয়ায়া তোমার সমস্ত ইবাদত বন্দিকে ধ্বংস করে দিতেছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, কই যাইবা, যেখানে যাইবা সেখানে হারাম, যেদিকে দেখবা হারাম, যেদিকে শুনবা হারাম, যেদিকে বলবা হারাম। একটা সাক্ষী দিতে গেল, মিথ্যা সাক্ষী দিতেছে, আগুন দিছে এক দলের, আল্লাহ অ্যারেস্ট করতেছে আরেক দলের। কথা কোন ঠিক কিনা? গাড়ি ভাঙছে একজনে, ধরায় দিছে আরেকজন রে। কথা কোন ঠিক কিনা? মিথ্যা বলছে একজনে, অপরাধী সাজ্জে আরেকজনে, অপরাধ করছে একজনে, জেল খাটে আরেকজনে। কথা কোন ঠিক কিনা? এই বলা হারাম, এই চলা হারাম, এই খাওয়া হারাম। ওই হারাম হারামে টানে, হারামে আরাম নাই, হালালে বেজাল নাই। কথা কোন ঠিক কিনা?
হারাম খাইয়া কোটি টাকার মালিক হইবা, একদিন মাদ্রাজে যাইবা, ছাতনির নিচে গাইতে ধরবো, এরপরে কব এটা এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করার পরে যাইবা সরোয়ারদে হাসপাতালে, ওপেন হার্ট সার্জারি লাগবো 7 লাখ। 7 লাখ দিয়ে ওপেন হার্ট সার্জারি কত, বাঁচতেও পারে মরতেও পারে, নিদ্যাপি নামা লেখা দাও। 1 বছরে কামাইছিলা, 1 ঘন্টার ভিতরে সব লয়ে যাইব কে? আল্লাহ। কথা ঠিক কিনা? হালালে বেজাল নাই, হারামে হারাম নাই, হালাল খাও, হারাম ইনকাম করো, হারাম খরচ করো। প্যারাসিটামল খাওয়া লাগতো না, আল্লাহ শান্তিতে রাখবো। কথা ঠিক কিনা? আর হারাম খাইবা, ওষুধ খায়া শেষ হবে না জিন্দিগি। ও মুসলমান, এই জন্য হারাম থেকে বাঁচতে হবে, হালাল রিজিক কামাই করতে হবে। যারা সুদ খাও, সুদখোরদের জন্য 5টা ধমক দিছে আমার আল্লাহ। কয়টা ধমক? সুদখোরদের জন্য 1 নম্বর ধমক হলো মেহেক। আল্লাহ সুদখোরদের সমস্ত বরকত ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদখোরের সুদ ইনকামকে আল্লাহ ধ্বংস করে দেয়, ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকাকারীদের সম্পদকে আল্লাহ বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। সুদী কারবারিরে যারা সুদে ইনকাম করে, হারাম ইনকাম যারা করে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রিবা, সুদ মানুষের সম্পদকে ধ্বংস করে দেয়, ইজ্জতকে ধ্বংস করে দেয়, সম্মানকে ধ্বংস করে দেয়, ভক্তি শ্রদ্ধা ধ্বংস করে দেয়, সুস্বাস্থ্যকে ধ্বংস করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাতে মানুষের সম্পদ বাড়ায়, সাদাকার দ্বারা মানুষের ইজ্জত বাড়ে, সাদাকার দ্বারা মানুষের হায়াত বাড়ে। কথা কোন ঠিক কিনা? বুখারী শরীফে আমাদের তালিকান বর্ণিত হয়েছে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদাকার দ্বারা বলা দূর করে আমার আল্লাহ, এবং তার হায়াত বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদের জন্য 5টা ধমক দিয়েছেন। 1 নম্বর ধমক হলো মাহাক, 2 নম্বর ধমক হলো তাখাব্বুত। তাখাব্বুত শব্দের অর্থ হইল জিনা ধরা রোগীর আবগাজ বকাঝকা করা, জিনা ধরা রোগীর ব্যতীত হৃদয় এবং বকাঝকা করা। আল্লাহ কয়া তাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসে। আল্লাহ বলেন সুদখোররা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, এরা এমন ভাবে দাঁড়াবে, জিনা ধরা রোগী, জিনা ধরা রোগীরে জিনা আশ্রয়ে রাইখা গেলে যেরকম এটা লুলার মতো, এটা অ্যাবনর্মালের মতো হয়ে যায়। কি হয়েছে আপনারা কি দেখেন? আমার শরীরে ব্যথা কেন? আমারে ফিডাইছে গেডা, আমারে মারছে গেডা। জিনে ধরার রোগী জিন চলে গেলে যেরকম নিজেকে অসুস্থ বোধ করে, ফিডাইয়া লুলা বানায় তৈয়া যায়, আল্লাহ সুদখোরদের এরকম লুলা বানায় হাসরের ময়দানে উড়াইব। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসে। জিনা দ্বারা রোগীকে জিনে আশ্রয়ে ফাসরায়া ও মুসলমান লুলা বানায় ফালাত হয়ে গেলেন, যেরকম অর্ধঙ্গ হয়ে থাকে, আল্লাহ অবশের মতো পড়ে থাকে। হাসরের ময়দানে সুদখোর এরকম অবশের মতো উঠবেন, দেখার সাথে সাথে হাসর বাড়ি বসবে, হাসরবাসী সবাই চিনবে এটা সুদখোরের বাচ্চা। ওই সুদখোর আইতেছে, সুদখোর আইতেছে। গোটা হাসর বাড়ি সুদখোরের দিকে ইশারা করে তারা তিরস্কার করবে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য সুদী কারবারির জন্য আল্লাহ 5টা আযাবের কথা বলছেন। 1 নম্বর হলো মেহেক, 2 নম্বর তাখাব্বুত, 3 নম্বর হলো হারব। আল্লাহ সুদখোরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, সুদ থেকে তোমাকে বাঁচতে বললাম, তোমরা যদি সুদ থেকে না বাঁচো, সুদ পরিহার না করো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে, আমার রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। তুমি যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে সুদখোরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার হিম্মত সাহস আমাদের আসেনি? আসেনি সাহস? কোনো হিম্মতও নাই, কোনো সাহসও নাই, আমাদের এই সামর্থ্য নাই। কথা কোন ঠিক কিনা? সুদখোরদের জন্য 4 নম্বর শাস্তি কুফর।
আল্লাহ বলেছেন যদি তুমি ইমানদার হও, ইন কুনতুম মুমিনিন, সুদ ছেড়ে দাও। যদি ইমানদার হও সুদ ছেড়ে দাও। বোঝা গেল যারা সুদি কারবার না ছাড়ে এরা ইমানের এরিয়ার ভিতরে থাকে না, এরা কুফরির এরিয়ার ভিতরে চলে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। 5 নম্বর সুদি কারবারিদের জন্য খুলুদ ফিন্নার। আল্লাহ বলেন তোমরা যদি সুদের কাজ ছেড়ে না দাও, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যদি সুদের ওয়াইদার দমকের কথা বাণী আমি আল্লাহর পক্ষ থেকে শোনানোর পরেও যদি তোমরা সুদি কারবার না ছাড়ো, তাহলে তোমরা হইবা চিরকালের জন্য জাহান্নাম, তথায় চিরকাল তোমরা থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু, হালাল ইবাদত হইল, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হইল হালাল ইনকাম। এই হালাল ইনকাম করতে হবে, এর জন্য ইলম থাকতে হবে। ইলম যদি একটা মানুষের কাছে না থাকে তাহলে সে হালাল ইনকাম কেমনে করবে? হজে যাইবা, হজের ইলম নিয়ে হজ করতে যাইতে হবে। ব্যবসা করবা, ব্যবসার ইলম নিয়ে তোমার ব্যবসায় নামতে হবে। নামাজ পড়তে যাইবা, নামাজের মাসলা মাসালে ইলম যাই নেই, তোমাকে নামাজ পড়তে হবে। বিয়া করবা, পরিবার চালানোর ইলম নিয়েই তোমাকে বিয়া করতে হবে। ও মুসলমান, প্রত্যেকটা দিনই সাপ্তাহে তোমাকে ইলম শিক্ষা করা ফরজ। ওই ইলম যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। ইসলামের বিধান তোমার জন্য পালন করা সম্ভব হবে না। অনেকে বলে জানার নাম বড় নয়, মানার নাম বড়। এটা মিথ্যা কথা বাজান। যদি না জানো মানবা কি দিয়া? না জানলে তুমি মানবা কি গুড়ার ডিম? এই জন্য আগে জানতে হবে, এরপরে তোমাকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত নবীদের সরদার, আপনি সমস্ত নবীদের লিডার, এটা কেমনে হইছেন? নবী ডাক দেখ, অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণটা কোন? যে কারণের কারণে আপনি এক শ্রেষ্ঠ নবী হইছেন। নবী কো আমি শ্রেষ্ঠ নবী হওয়ার অনেকগুলো কারণ আছে। আমাকে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে। আল্লাহ কাফাতাল লিন্নাস করে আমারে ফাটাইছে। আমি আল্লাহকে আমাকে আমার আল্লাহ তামাম দুনিয়ার নবী করে ফাটাইছে। আল্লাহ আমারে হাউজে কাউসার দিয়েছে। আল্লাহ আমারে শাফাতে কুবরা দিয়েছে। আল্লাহ আমার জন্য তামাম জমিনকে মসজিদ বানাইছে। আমাকে আল্লাহ তাআলা রূপ দিয়ে সাহায্য করেছে। এরকম অনেক কারণ আছে। এইগুলো তো আমরা জানি, তবে শ্রেষ্ঠ কারণ কোনটা? যে কারণে আপনি সমস্ত নবীদের লিডার হলেন। নবী কয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, আমাকে আমার আল্লাহ ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমাকে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নবী রাসূল গৌস কুতুব আলেম ওলামাকে যত ইলম দান করেছে, আমি একলা নবীকে আল্লাহ এত ইলম দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার রব আমাকে ডাইরেক্ট ইলম শিক্ষা দিয়েছে। কত সুন্দর, কত উত্তম ইলমেই না আমাকে আল্লাহ শিখাইছে। ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিখাইছে। কত উত্তম আদবেই না আমার রব আমারে শিখাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, ইলম এটা পয়গম্বরি ওয়ারিস। ইলম এটা পয়গম্বরি ওয়ারিস। এটা আসমানি ইলম, এটা দুনিয়ার জ্ঞানকে ইলম বলে না। কথা কোন ঠিক কিনা? এলেম আর বিদ্যার মধ্যে পার্থক্য আছে। এলেম বলা হয় কোরআন হাদিসের জ্ঞান, ওহির জ্ঞানকে এলেম বলে। আর বিদ্যা বলে জমিনের মানুষের শেখানো জ্ঞানকে বিদ্যা বলে। নজরুল ইসলামে লেখছে, খাইরুল ইসলামে পড়ে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়ে, এটাকে বলে বিদ্যা। কিন্তু প্রদত্ত জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে, এটাকে বলা হয় এলেম। কথা কোন ঠিক কিনা? এলেমের বাড়ি আরশে আজিমে, আর বিদ্যার বাড়ি হলো জমিনে। কথা কোন ঠিক কিনা? এলেম এটা পয়গম্বরের দন, এলেম এটা নবুয়তের ওয়ারিস। কিন্তু জাগতিক বিদ্যা এটা দুনিয়ার ফেরাউন নমরুদ কারুনের ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? এলেম বলো এমন জ্ঞানকে যে জ্ঞান জ্ঞানীরে পাহারা দেয়, কিন্তু দুনিয়ার জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয় না। কথা কোন ঠিক কিনা?
এলেম এমন একটা জ্ঞানকে বলা হয় জ্ঞানীকে পাহারাও দিবে, কিন্তু দুনিয়ার জ্ঞান আপনারা পাহারা দিতেও পারে, নাও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এটা উচ্চশিক্ষিত, এটা কলেজ টিচার, সেও মদের বোতল টানে। সে কলেজ টিচার, এত বড় শিক্ষিত, এই শিক্ষাও তারা মদ থেকে ফিরাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এটা কলেজ টিচার, সেও ত্রিকটার পরে শুক্রবারে হাঁটে। কলেজ টিচার ত্রিকটার পরে শুক্রবারে আমার বাসায় 4 তলায় থাকতো, গেছে গাহনেরা মুসলমান। সে কলেজ টিচার, শুক্রবারে সে সিঁড়ি দিয়ে নামে, আমি দোতলায় থাকি, আমি তো মালিক, আর হে ভাড়া থাকে। আমার দারোয়ানের সাথে কনভেন্স করে সে ভিতরে ঢুকছে। শুক্রবার দিন দেখি সে মাশাআল্লাহ এই হাফ প্যান্ট পরে নামতাছে। আমি বললাম আমার কোন বাড়িতে থাকেন? এই বাড়িতে কি মেহমান আইছেন না? কয় না, আমি এই বাড়িতে থাকি। তো এই বাড়িতে থাকেন, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে? শুক্রবার, আজকে তো আমার কলেজ বন্ধ, আজকে তো আর কলেজে যাচ্ছি না, এই জন্য বাসায় একটু রিল্যাক্সে থাকতেছি। তো এর ন্যাংটা কেয়া? ন্যাংটা না তো, এটা তো ত্রিকটার, এটা ছুটির দিনে আমরা পরিটরি আর কি। আমি বললাম আপনি কলেজ টিচার, আপনি ছাত্রদেরকে কি শিখাবেন? আপনি অর্ধ উলঙ্গ, তো আপনার ছাত্র তো পুরোই উলঙ্গ হয়ে যাব। হেই মিয়া, আমার এই চলতি মাসের ভাড়া দিতে হইব না, আপনি এই বাসা ছেড়ে চলে যান। আপনি 1 মাসের ভাড়া মাপ, আপনি চলে যান। এরকম বেলেঙ্গা লোক মুফতিউল্লাহর বাড়িতে থাকবে না। যেরকম আল্লাহু আকবার, আউট করে দিলাম। পরে তার বউ এসে আমার ওয়াইফের কাছে, আন্টি আমি এই মুসারটা যায় হুজুরের সামনে পড়ছি, যে বাঘের বহেন রাত ফোয়ায়। মনে করছে শুক্রবার হুজুর তো মসজিদে গেছে গা, জুমা ভরাইতো, এখন এটা আমি জুমা ভরাই তো আমি আইতেছি, জুমা ভরায় বাসায় ঢুকতেছি, এ নামে কয় এটারে বিড়ির নিশা ঢুকছে, টিভি দেখতেছে বসে সুবাত, হঠাৎ সিগারেটের নিশা ঢুকছে। আমার বাড়ির নিচে দোকান আছে, কই নিচে সিগারেট কিনতে গেছেন, হুজুর যে সামনে ভরে দিব, এটা তো আর ভাবতে পারছে না। মানে আন্টি আর এরকম হবে না, আমগরে এই বাসাতে তারায় না, বাসাটা খুব নিরিবিলি, থাকতে বড় শান্তি। আল্লাহু আকবার, বুঝুন। আমি কইলাম গার্মেন্টসে চাকরি করলেও তো একটা ভদ্রতা থাকে, তুই কি লেখাপড়া করলে মুসারের ঘরে মুসার, তুই এই হাফ প্যান্ট পরে ঘুরোস, কইটা স্টাইল, এটাকে বলো। আমি বললাম শোন, আমার ছেলে একটা বয়স 6 বছর, আমার আবরার 6 বছরের ছেলে নুরানিতে পড়ে, তোর নুরানিতে পড়তো 10 পারা হাফেজ হয়ে গেছে। এই 6 বছরের ফোলাটারে যদি কস যে তোর জানটা শেষ করে এলাম, তুই ন্যাংটা হ, এর মাস সামনে হ্যাঁ ন্যাংটা হয় না। কয় আম্মু হুজুরে বলছে এই নুনু একজনটা আর একজনের দেখা হারাম, এটা খুলুন যাইতো না, ফুল পায়জামা পরে গোসল করে বাইরে হইলে আম্মু আমি পায়জামা বদলাইছি, হেঁটে তুমি ধুইয়া দাও, আমারটা আমি ফরে চলে আসি। তার মায়কে এ দুধের বাচ্চা তার লজ্জাস্থান দেখতে দেয় না, তার মায়েরে গোসল করে পরে দরজা খুলে কয় এবার আমার আগের পায়জামাটা দাও, আর আমি শুকনাটা পরছি। এইটা ছোট বাচ্চাকেও তার এলেমে পাহারা দেয়, তার লজ্জাস্থান ডেকে রাখা ফরজ। কথা ঠিকই না? কিন্তু দুনিয়ার জ্ঞান দেখছেননি, দেয়নি পাহারা, তারা পাহারা দেয় না। এটাই হলো এলেম এবং দুনিয়ার শিক্ষার পার্থক্য। এলেম এমন জ্ঞানকে বলা হয় জ্ঞানীর সাথে হাসর পর্যন্ত যাবে, জান্নাতে ঢুকবে। যেরকম আল্লাহু আকবার, জান্নাতের গেট দিয়ে ঢুকায় দেওয়ার পরে বলবে টাটা, এবার গেলাম, এখন আপনি থাকেন শান্তিতে। কিন্তু দুনিয়ার বিদ্যা একদম মৃত্যুর বিছানা পর্যন্ত যাবে, আর ওই পারে যাবে না। যেরকম আল্লাহু আকবার, দুনিয়ার শিক্ষা, দুনিয়ার বিদ্যা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হন, গাজীপুর বড় বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হন, আপনি 30 বছর ধরে লেকচারার, আপনার এই শিক্ষা কতটুকু পাওয়ার আছে? মৌতের বিছানা আগ পর্যন্ত শেষ। যেদিন আপনি মৌতের বিছানায় শুইবেন, ওই দিন দেখবেন মালাকুল মৌত ঘরে ঢুকছে, গড়টা মটমট করে লড়তাছে, ঘরের ধন্নাটার মধ্যে আজরাইল যেন বইসে লাগে, আপনার চোখে বাসবে, অন্যরা দেখবেন, আপনি দেখবেন। আজরাইল ঘরে ঢোকার সাথে সাথেই অমুসলমান কলিজাটা শুকায় যাবে, ABCD অন্তরের ভিতরে থাকবে না, শরীর সরায় থাকবে না, 1 2 3 কোনো কিছু থাকবে না, সব উড়াল মেরে চলে যাবে। ওই সময় যদি একটা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি টিচারকে বলেন স্যার ABCD 26 অক্ষর মনে আসেনি, খুব একটাও মনে নাই, কিচ্ছু কইতে পারবো না, কারণ সে আসল দেশে চলে যায়, নকল দেশের বিদ্যা নকল দেশে থেকে যায়। কথা ঠিক কিনা? এলেম হইল আসল, বিদ্যা হইল নকল। দুনিয়া নকল, নকল দুনিয়ার বিদ্যা, নকল দুনিয়াতে থেকে যাবে। এলেম আসল, পরকাল আসল, এজন্য এলেম আলেমের সাথে পরকালে চলে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া নকল, এই জন্য দুনিয়ার লেখাপড়াও নকল, নকল দুনিয়াতে দুনিয়ার লেখাপড়া থেকে যাবে। মৌতের বিছানায় একটা মানুষ যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, যত বড় অনার্স মাস্টার্স
MBA BBA বিদেশ থেকে টাইটেলওয়ালা থাকো না কেন, যত বড় থাকো না কেন, একটা শরীয় শরায় দিলের ভিতরে থাকবে না। আল্লাহর হাবিব এই জন্য বলেছেন, এই কারণে রসুল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যে মানুষের হৃদয়ে কোরআনের অংশ নাই, এটা বসবাসহীন গড়ের মতো খালি ঘর। বসবাসহীন গড়ের ভিতরে যেরকম গড় আছে, বাসিন্দা নাই, অন্তর আছে, কোনো লেখাপড়া নাই। সমস্ত লেখাপড়া মৃত্যুর আগেই উড়াল দিয়ে চলে যাবে। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর ইলম তার সিনার ভিতরে থাকবে, সাথে করে কবরে যাবে, সাথে করে হাসরে যাবে, সাথে করে ফুলসিরাতে উঠবে, সাথে করে ময়দানে মাশরে দাঁড়াবে। জান্নাতে ঢোকার পরেও ইলম তার সাথে থাকবে। আলেমকে জান্নাতের গেইটে জিজ্ঞাসা, ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে জান্নাতের গেইটে আল্লাহ বলবেন, পড়, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল। আল্লাহ বলবেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, কোরআন পড়ো, ও মুসলমান, কোরআন পড়ো, সুন্দর করে পড়ো এবং জান্নাতের তালার মধ্যে চড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের তলাও এখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। তোমার জান্নাতের তালা কয়টা হবে? আয়াতের সংখ্যা জয়টা হবে। তুমি যদি 6666 আয়াত তেলাওয়াত করতে পারো, জান্নাতের 6666 তালায় তোমার পৌঁছায় দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আলেমকে বলা হবে আসরের ময়দানে পড়ো আর চড়ো। সে পড়বে কেমনে? কোরআন শরীফ কি কাফনের কাপড়ে ঢুকাই দিছিলেননি? বুখারী শরীফ ঢুকাই দিছিলেননি? এ পড়বে কেমনে? ওনার রুহের সাথে সাপোর্ট হইয়া দুনিয়ার এলেম তার জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার কোনো বিদ্যা সাথে যাবে না। এটা মৌতের বিছানা পর্যন্ত, এই পর্যন্ত যদি কোন প্রমাণ কি? এখন তো প্রমাণ চায় অনেকে, হুজুর প্রমাণ কি? তার প্রমাণ একটাই, বুঝেন, 55 বছর বয়স যেদিন আপনার হইছে, এই দিনেই সরকারে আপনার ওয়ার্নিং দেওয়া শুরু করছে, শুনেন স্যার, আপনার জ্ঞান কিন্তু বিলুপ্তর দিকে যাচ্ছে। মনে আসেনি আপনার বয়স 55 হয়ে গেছে, রিটায়ার্ডে যান, এখন আর বীজগণিতের সূত্র মনে রাখার বয়স আপনার নাই। কতক্ষণ ঠিক কিনা? এখন আর লসাগু গসাগুর সেন্টেন্স মনে থাকার বয়স নাই, ইংরেজি সেন্টেন্স মনে থাকার বয়স নাই। আপনার কাছে কলেজ নিরাপদ নয়, স্কুল নিরাপদ নয়, ব্যাংক নিরাপদ নয়। ব্যাংক ছাড়া রিটায়ার্ডে যান, খামু কি এককালীন কিছু 5-6 লাখ টাকা দিমু, এটা দিয়ে হজ করবেন আর বাকিরে খায় খায় আখির জীবন কাটাইবেন। আর স্কুলে যায়েন না, আপনার জ্ঞান বিলুপ্ত হতে শুরু করেছে। ও বাজান, এটা দুনিয়ার শিক্ষায় শিক্ষিতরে বলা হয়, কিন্তু মসজিদের ইমাম সাহেবরে বলা হয়নি। হুজুর বয়স কত? 50। আস্তে আস্তে যান, এখন আর ইমামতি চলবে না, বলবেনি? 55 বছর বয়সে যদি একবার রিটায়ার্ড হয়, আমর শফি সাহেব 160 বছর বয়সে 28 থেকে রিটায়ার্ড করছে, তাহলে তার 2 বার রিটায়ার্ডের বয়স গেছে। কতক্ষণ ঠিক কিনা? শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব যখন ইন্তেকাল করেন, তখন তার বয়স ছিল 160 বছর। 160 বছর বয়স পর্যন্ত তিনি হাটহাজারী মাদ্রাসার চ্যান্সেলর ছিলেন। ও মুসলমান, মহাপরিচালক ছিলেন। উনি কেন রিটায়ার্ড হলেন না? উনি দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, এই কারণে ওনার বয়স বাড়ছে, জ্ঞান কমে নাই। এলেম এমন জ্ঞানকে বলা হয় বয়স বাড়লে জ্ঞানও বাড়ে, দাড়ি ফাঁকে এলেমও ফাঁকে, মুস ফাঁকে এলেমও ফাঁকে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এলেম এমন এক জ্ঞানের নাম, এটা বাজান জান্নাতে যাওয়া পর্যন্ত সাথে থাকে। এই জন্য এর কোনো রিটায়ার্ড নাই। এর কোনো কি নাই? রিটায়ার্ড নাই। আসল জিনিস আসল দেশে যাবে, এটা আসল দেশে যাওয়া পর্যন্ত সাথেই থাকবে। দুনিয়া নকল, দুনিয়ার এই ছড়িয়ে তালিবেশ মদিনাসে এইটাও নকল, দুনিয়া নকল, দুনিয়ার ABCD এইটাও নকল, দুনিয়া নকল, দুনিয়ার শরীয় সরায় নকল, দুনিয়ার নকল, দুনিয়াতে নকল জ্ঞান থাকবে, আসল দেশে আসল জ্ঞান চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। যদি কোন হুজুর আরো বুঝায় বলেন, তাহলে আরো বুঝায় বলি, দুনিয়া নকল, শরীরও নকল। কথা কোন ঠিক কিনা? এই যে নকল দুনিয়াতে নকল শরীর থাকবে, এটা মাটিতে ফুতে রেখে দেয়। মাটিতে ফুতে রাখা, গর্ত করে রাখা আর কি। গর্তরে আরবিতে কয় কবর, গর্তরে আরবিতে কি কয়? কবর। তা আমরা মরলে আমরা গর্ত করে তো এটা কয় না আর কি, এটা সুন্দর করে কয় আর কি, কবর দেয়া তো হয়। কি তো হয়? কবর দেয়। কবরের বাংলা অর্থ হলো গর্ত করা। কবরে বাংলা গর্ত কি? মরে গেলে দেহটারে গর্ত করে তয়, এটা হলো কবর দিয়া তয়। তাহলে মরার পরে গর্ত দিয়া তয়, কবর দিয়া তয়। কারে কবর দিয়া তয়? দেহরে। কারে?
দুনিয়া নকল, দেহ নকল, এই দেহ নকল, দেহ নকল, দুনিয়াতে থেকে যাও। আর পরকাল আসল, আত্মাও আসল। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আত্মাকে কেউ কবর দিতে পারে না। আত্মাকে মেশকের রুমাল দেয়া ফেরেশতারা নিয়ে জান্নাতে চলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আত্মা যদি বেঈমানের হয় তাহলে জাহান্নামে সিজ্জিলে চলে যায়, জাহান্নামের ফেরেশতা তারে সিজ্জিলে নিয়ে যায়। যদি ইমানদারের তাকওয়াওয়ালা আত্মা হয় ইল্লিনে নিয়ে চলে যায়। তাহলে রু আসল, পরকাল আসল, আসল জিনিস আসল দেশে চলে যায়। দেহ নকল, দুনিয়াও নকল, নকল দেহ নকল দুনিয়ার ভিতরে ফুঁতে রাখে, মাটি খায়া ফালায়। এ বন্ধু, দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যাও নকল, নকল বিদ্যা নকল দুনিয়াতে থাকবে, পরকালে একটা সরিয়ে সরাও যাবে না। এই জন্য উচ্চ লেভেলের একটা শিক্ষিত মানুষকেও কবরে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, বলো তোমার রবের কি নাম, সে মূর্খ সুলভ উত্তর দিবে, নিরক্ষরের মতো উত্তর দিবে লা লা হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, আমি প্রশ্ন বুঝি না, উত্তরও দিতে পারি না। জোরে কোন নাউজুবিল্লাহ। সে না এত বড় শিক্ষিত, প্রশ্ন বুঝে না কেন? কারণ ওই জ্ঞানে সে জ্ঞানী হয় নাই, এই জন্য তার জ্ঞান দুনিয়াতে থেকে গিয়েছে, পরকালে মূর্খ হয়ে গেছে, প্রশ্নই বুঝে না, উত্তর কোত্থেকে দিবে। এই জন্য মুসলমান, আল্লাহর হাবিব বলছেন ওই আলেম রাস্তা দিয়ে হেঁটে যাবে, লক্ষ লক্ষ নূরের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের কার্পেট বিছায় দিবে। আল্লাহু আকবার। নূরের ফর বিছায় দিবে, কার্পেট বিছায় দিবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নিয়মিত মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলাম, টাইম মতো মাদ্রাসা আসতাম। আরেকদিন মাদ্রাসা আসতে দেরি হয়েছে, শিক্ষক আমার দাঁড় করায়, কয় গাজালি তুই আগে ভালো ছিলে, এখন খারাপ কা হইলে, ক্লাসের টাইম মতো আসস নাই কেন? আমার দমকানো শুরু করছে। তখন আমি আসল কথা বলা শুরু করলাম, আমি কানতে শুরু করলাম। ইহয়া উলুমউদ্দিনের ভিতরে আছে ইমাম গাজালি কান্দে, হুজুর জীবনেও আমি একদিনও নাগা করি নাই, ক্লাসে ডেলি হাজিরা ছিলাম। আমি লেখার মধ্যে 1 নম্বর, পড়ার মধ্যে 1 নম্বর, বক্তৃতার মধ্যে 1 নম্বর, আদব আখলাকে 1 নম্বর, ব্যবহারে 1 নম্বর, হাজিরাতে আমি 1 নম্বর, অনুপস্থিত থাকি না কোনোদিন। কিন্তু গত 1 সপ্তাহ থেকে আমার পিছনে লাগছে, আমার টাইম মতো মাদ্রাসা আইতে দেয় না, আমি কি করবো? শিক্ষক বলে, কে তোর আইতে দেয় না? হুজুর আমি 9টা বাজে যখন লজিং বাড়ির থেকে রওনা করি, কিতাবগুলো বুকে নিয়ে যখন রওনা করি, কদমটা বাড়ায় মাদ্রাসার দিকে রওনা করি, পাটা উড়ানোর পর যখন পাউডা ফেলতে যাই, আমি দেখি যেখানে পাউডা ফেলবো সেখানে নূরের পাপড়িগুলো লাফাইতে থাকে। আমি পাউডা ফেলতে পারি না, আমি সরাই ওখানে ফেলি, ওখানেও নূর ঝলক মারে, এদিকে ঘুরি এদিকে ঝলক মারে, সামনের দিকে আগাই নূরের ফলক ঝলক মারে, নূরের পাপড়িগুলো লাফাইতে থাকে। এই জন্য আমি একবারের পাও 5 জায়গায় ফালাইতে হয়, এরপরও পাও ফালাইতে পারি না, ফাঁকে ফাঁকে কোনো মতে পাউডি ফেলাইয়া 1 ঘন্টা রাস্তা পার হইতে আমার 2 ঘন্টা হয়ে যায়। এই জন্য আমি প্রথম ঘন্টাটা আমি পাই নাই, প্রথম ক্লাসটা পাই নাই। যেই মাত্র ইমাম গাজালি এই কথা বলছে, উস্তাদ লাভ দে উইটা গাজালির বুকের সাথে মিশায় কয়, আয় আয়, আজকে 50 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াই। এই ইমাম গাজালি ছাত্র জীবনে পড়ছি, 50 বছর ধরে পড়াই, সারা জীবন কিতাবের মধ্যে পড়ছি, তালেবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়। এটা শুধু পড়ছি, নিজের চোখে কোনোদিন দেখি নাই। আরে গাজালি, আজকে তোরা আল্লাহ নিজের চোখে দেখাইছে, তুই তো শুধু গাজালি নও, তুমি আজকের থেকে ইমাম গাজালি। আল্লাহু আকবার। তুমি শুধু সাধারণ মুসলমান নও, তুমি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। রাজিনা কিসম মাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদা ইমালো, ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা, ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। জোরে কোন মারহাবা। এই জন্য বাজান, কার কার মন চায় একটা ছেলেকে আলেম বানাইতে? একটু 8টা বাড়াও না দেখি। এ দিনের জন্য পাগল আমি, কিন্তু ছেলেটারে পড়াইছি কলেজে। দিনের জন্য পাগল আমি, কিন্তু ছেলেটারে পড়াইছি কি ইংলিশ মিডিয়ামে। ইসলামের জন্য পাগল আমি, কোরআন পড়ি হাদিস পড়ি, কিন্তু ছেলেরে মাদ্রাসায় পড়াই না। এরকম আছে কিনা?
এরা গাঁজা খাওয়ার দিন শিখছে, আসল মেইন রুট হারায় ফেলাইছে। কথা ঠিক না ঠিক? ময়মনসিংহ যাবেন এই রুটে, আপনি রওনা করছেন এই দিকে, জীবনে ময়মনসিংহ যাইতে পারবেন না। রুট হারায়া ইসলাম কোনোদিন হবে না। সন্তানকে আলেম বানাও, তুমি বাস বানা, তোমার ফ্যামিলির এই ছেলেটা হাল ধরবে, তোমার পুরা ফ্যামিলির হাল ধরবে, তোমার মেয়েটা দিনদার হবে, তোমার ছেলেটা দিনদার হবে, তোমার প্রজন্মটা দিনদার হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান একটা ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও। ও মুসলমান, বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের শেখ সুদাই সিরান্না যদি জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি তোমার লাশের সামনে দাঁড়ায় বলে কাতা সোজা করেন, এটা আমার বাবার লাশ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা কয়ে ডাক দিবা, আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি মাফ করে দিলাম। কথা কোন ঠিক কিনা?